বন্ধুরা, আজকের ভিডিওতে জানব মহাযোগী দেবাদিদেব মহাদেবের কোলে পার্বতীকে বসে থাকতে দেখে কেন রাজা চিত্রকেতু হেসে বিদ্রূপ করে শিব ও পার্বতীকে অপমান করেছিলেন এবং তার ফলে কি ঘটেছিল এই সব সম্বন্ধে। এই কাহিনীটি শ্রীমদ্ ভাগবতের সপ্তম অধ্যায়ে আছে। এই ঘটনাটি বলছেন রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী। বন্ধুরা, দেরি না করে তাদের কথা শুরু করা যাক। রাজা চিত্রকেতু অনেক সাধনার ফলে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর দেখা পেয়েছিলেন এবং ব্যক্তিগত অনেক আধ্যাত্মিক আলোচনা করার পর পরমেশ্বর ভগবান অন্তর্হিত হয়েছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী বলছেন, যেদিক থেকে ভগবান অন্তর্হিত হয়েছিলেন সেই দিকে প্রণাম করার পর চিত্রকেতু বিদ্যাধরদের প্রধান হিসেবে মহাকাশে ভ্রমণ শুরু করেন। মহান ঋষি ও সাধুগণ এবং সিদ্ধলোক ও চরণলোকের বাসিন্দাদের প্রশংসা পেয়ে সবচেয়ে শক্তিশালী রহস্যময় যোগী চিত্রকেতু বিদ্যাধর লক্ষ লক্ষ বছর ধরে জীবন উপভোগ করে ঘুরে বেড়ান। শারীরিক শক্তি এবং ক্ষয়মুক্ত ইন্দ্রিয় নিয়ে তিনি সুমেরু পর্বতের উপত্যকার মধ্যে ভ্রমণ করছিলেন, যা বিভিন্ন ধরনের রহস্যময় শক্তির পরিপূর্ণতার স্থান। সেই উপত্যকায় তিনি পরমেশ্বর ভগবান শ্রী হরির মহিমা কীর্তন করে বিদ্যাধরদের লোকের নারীদের সাথে জীবন উপভোগ করেছিলেন। একবার রাজা চিত্রকেতু যখন ভগবান বিষ্ণু কর্তৃক প্রদত্ত একটি উজ্জ্বল দীপ্তিময় বিমানে মহাকাশ ভ্রমণ করছিলেন, তখন তিনি ভগবান শিবকে সিদ্ধ চরণের দ্বারা বেষ্টিত দেখতে পেলেন। ভগবান শিব মহান সাধু সন্তদের সমাবেশে বসেছিলেন এবং পার্বতীকে তার কোলে নিয়ে তার বাম হাত দিয়ে ধরেছিলেন। চিত্রকেতু আকাশমার্গ থেকে এই দৃশ্য দেখে উচ্চস্বরে হেসে বললেন, সাধারণ জনগণের আধ্যাত্মিক গুরু ভগবান শিব জড়দেহ গ্রহণকারী সকল জীবের মধ্যে শ্রেষ্ঠ। তিনি ধর্ম ব্যবস্থার ব্যাখ্যা করেন। তবুও কতই না চমৎকার যে তিনি মহান সাধু ব্যক্তিদের সমাবেশের মধ্যে তার স্ত্রী পার্বতীকে আলিঙ্গন করছেন। মাতার চুল জটানো ভগবান শিব অবশ্যই প্রচুর তপস্যা করেছেন। প্রকৃতপক্ষে তিনি বৈদিক নীতির কঠোর অনুসারীদের সমাবেশে সভাপতি। তবুও তিনি সাধু ব্যক্তিদের মাঝে তার স্ত্রীকে কোলে নিয়ে বসে আছেন এবং তাকে এমনভাবে আলিঙ্গন করছেন যেন তিনি একজন নির্লজ্জ সাধারণ মানুষ। সাধারণ বদ্ধমূল ব্যক্তিরা সাধারণত তাদের স্ত্রীদের আলিঙ্গন করেন এবং নির্জন স্থানে তাদের সাহচর্য উপভোগ করেন। কতই না আশ্চর্যজনক যে মহাদেব, যদিও তিনি একজন মহান তপস্যার অধিকারী, মহান সাধু সন্তদের সমাবেশের মাঝে তাঁর স্ত্রীকে প্রকাশ্যে আলিঙ্গন করছেন। শ্রীল সুখদেব গোস্বামী আরও বললেন রাজা পরীক্ষিতের উদ্দেশ্যে, আমার প্রিয় রাজা, চিত্রকেতুর বক্তব্য শোনার পর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব, যার জ্ঞান অগাধ, ভগবান শিব কেবল হাসলেন এবং নীরব থাকলেন এবং সভার সমস্ত সদস্য কিছু না বলে ভগবানের অনুসরণ করলেন। শিব ও পার্বতীর পরাক্রম সম্পর্কে অবগত না থাকায় চিত্রকেতু তাদের তীব্র সমালোচনা করেছিলেন। তার বক্তব্য মোটেই প্রশংসনীয় ছিল না। তাই দেবী পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে চিত্রকেতুকে নিম্নলিখিত কথাগুলি বলেছিলেন, যিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেছেন সেই শিবের থেকেও নিজেকে শ্রেষ্ঠ মনে করছেন। দেবী পার্বতী বললেন, হায়, এই নতুন প্রজন্ম কি এখন এমন কোনো পদ পেয়েছে যেখান থেকে আমাদের মতো নির্লজ্জদের শাস্তি দেওয়ার জন্য তাকে কি শাসক শাস্তির দণ্ড বহনকারী নিযুক্ত করা হয়েছে? এখন সে কি সবকিছুর একমাত্র মালিক? হায়, পদ্মফুল থেকে জন্ম নেওয়া ভগবান ব্রহ্মা ধর্মের নীতি জানেন না। ভৃগু ও নারদের মতো মহান সন্তরাও জানেন না। সনত কুমারের নেতৃত্বে 4 কুমারও জানেন না। মনু ও কপিলও ধর্মীয় নীতি ভুলে গেছেন। আমার মনে হয় এই কারণেই তারা ভগবান শিবকে অনুচিত আচরণ থেকে বিরত রাখার চেষ্টা করেননি। এই চিত্রকেতু হলেন ক্ষত্রিয়দের মধ্যে সর্বনিম্ন, কারণ তিনি ব্রহ্মা এবং অন্যান্য দেবতাদের উপর অত্যাচার করেছেন শিবের অপমান করে, যাদের পাদপদ্মে তারা সর্বদা ধ্যান করে। শিব হলেন ধর্মের রূপ এবং সমগ্র বিশ্বের আধ্যাত্মিক গুরু। তাই চিত্রকেতুকে অবশ্যই শাস্তি পেতে হবে। এই ব্যক্তি তার কৃতিত্বের কারণে গর্বিত মনে করে, আমি সেরা। সে ভগবান বিষ্ণুর পাদপদ্মের
আশ্রয়ে যাওয়ার যোগ্য নয়, যা সমস্ত সাধু ব্যক্তিদের দ্বারা পূজিত হয়, কারণ সে নির্লজ্জ, নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। হে নির্বোধ, আমার প্রিয় পুত্র, এখন তুমি নীচ পাপী অসুরদের পরিবারে জন্মগ্রহণ করো, যাতে তুমি এই পৃথিবীতে উচ্চপদস্থ সাধু ব্যক্তিদের প্রতি আর এমন অপরাধ না করো। শ্রী সুখদেব গোস্বামী আরও বললেন, আমার প্রিয় রাজা পরীক্ষিত, যখন চিত্রকেতু পার্বতীর দ্বারা অভিশপ্ত হয়েছিলেন, তখন তিনি তার বিমান থেকে নেমে এসে অত্যন্ত বিনয়ের সাথে তার সামনে প্রণাম করেছিলেন এবং তাকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করেছিলেন। চিত্রকেতু বললেন, আমার প্রিয় মা, আমি নিজের হাত জোড় করে আমার উপর অভিশাপ গ্রহণ করছি। আমার অভিশাপ নিয়ে আপত্তি নেই, কারণ সুখ এবং দুঃখ দেবতারা তাদের পূর্বের কর্মের ফলস্বরূপ প্রদান করেন। অজ্ঞতার দ্বারা বিভ্রান্ত হয়ে জীব এই জড়জগতের বনে ঘুরে বেড়ায়, সর্বত্র এবং সর্বদা অতীত কর্মের ফলে সৃষ্ট সুখ এবং দুঃখ উপভোগ করে। অতএব আমার প্রিয় মা, এই ঘটনার জন্য তুমি বা আমি কেউই দায়ী নয়। এই জড়জগতে জীব নিজে বা অন্য কেউ জড় সুখ এবং দুঃখের কারণ নয়, কিন্তু চরম অজ্ঞতার কারণে জীব মনে করে যে সে এবং অন্যরা এর কারণ। এই জড়জগৎ একটি নিরন্তর প্রবাহমান নদীর তরঙ্গের মতো। অতএব অভিশাপ কি এবং অনুগ্রহ কি, স্বর্গীয় গ্রহগুলো কি এবং নরকীয় গ্রহগুলো কি, আসলে সুখ কি এবং আসল দুঃখ কি, যেহেতু তরঙ্গগুলি ক্রমাগত প্রবাহিত হয়, তাই এগুলির কোনোটিরই চিরন্তন প্রভাব নেই। পরমেশ্বর ভগবান এক জড়জগতের পরিস্থিতির দ্বারা প্রভাবিত না হয়ে তিনি তার নিজস্ব শক্তি দ্বারা সমস্ত বদ্ধ আত্মা সৃষ্টি করেন। জড়শক্তি দ্বারা দূষিত হওয়ার কারণে জীব অজ্ঞতায় নিক্ষিপ্ত হয় এবং ফলস্বরূপ বিভিন্ন বন্ধনের অবস্থায় পড়ে। কখনো কখনো জ্ঞানের মাধ্যমে জীবকে মুক্তি দেওয়া হয়। সত্যগুণ এবং রজগুণে তিনি সুখ এবং দুঃখের শিকার হন। পরমেশ্বর ভগবান সকল জীবের প্রতি সমান। কেউই তার খুব প্রিয় নয়, কেউই তার বড় শত্রু নয়, কেউই তার বন্ধু নয়, তার আত্মীয় নয়। কর্ম অনুসারে পরমেশ্বর ভগবান আমাদের সুখ ও দুঃখের প্রতি আসক্ত নন এবং জড়শক্তির মাধ্যমে পুণ্য ও অশুভ কর্মকাণ্ড সৃষ্টি করেন। এইভাবে জড়বাদী জীবনধারা অব্যাহত রাখার জন্য তিনি সুখ ও দুঃখ, সৌভাগ্য ও অশুভ, বন্ধন ও মুক্তি, জন্ম ও মৃত্যু সৃষ্টি করেন। হে মা, তুমি এখন অকারণে রেগে আছো, কিন্তু যেহেতু আমার সমস্ত সুখ ও দুঃখ আমার অতীত কর্মকাণ্ডের দ্বারা নির্ধারিত, তাই আমি তোমায় অভিশাপ থেকে মুক্তি বা ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করছি না। যদিও আমি যা বলছি তা ভুল নয়, তবুও তুমি যা ভুল মনে করো তা ক্ষমা করে দাও। এই কথাগুলি চিত্রকেতু বলে তার বিমানে চেপে সেখান থেকে চলে গেলেন। তার আচরণে সম্পূর্ণ অবাক হয়ে সবাই হাসলেন। এরপর মহান ঋষি নারদ, সিদ্ধলোকের বাসিন্দা, তাঁর ব্যক্তিগত সহযোগীদের সামনে পরম শক্তিমান শিব তার স্ত্রী পার্বতীর উদ্দেশ্যে বললেন, আমার প্রিয় সুন্দরী পার্বতী, তুমি কি বৈষ্ণবদের মাহাত্ম্য দেখেছ? পরমেশ্বর ভগবান শ্রী হরির দাসদের দাস হওয়ার কারণে তারা মহান আত্মা এবং কোনো ধরনের জড়সুখের প্রতি আগ্রহী নয়। ভগবান বাসুদেব কৃষ্ণের ভক্তিমূলক সেবায় নিযুক্ত ব্যক্তিদের স্বাভাবিকভাবেই পূর্ণ জ্ঞান এবং এই জড় জগৎ থেকে বিচ্ছিন্ন থাকে। তাই এই ধরনের ভক্তরা এই জগতের তথাকথিত সুখ বা তথাকথিত দুঃখের প্রতি আগ্রহী নন। আমি শিব, ব্রহ্মা, অশ্বিনী কুমার, নারদ বা ব্রহ্মার পুত্র, অন্যান্য মহা ঋষিরা, এমনকি দেবতারাও পরমেশ্বরের লীলা এবং ব্যক্তিত্ব বুঝতে পারি না। যদিও আমরা পরমেশ্বরের অংশ, তবুও আমরা নিজেদেরকে স্বাধীন, পৃথক, নিয়ন্ত্রক বলে মনে করি। তাই আমরা তার পরিচয় বুঝতে পারি না।
তিনি কাউকেই অতি প্রিয় বা শত্রু মনে করেন না। তার নিজের আত্মীয় বলে কেউ নেই, তাই তিনি সকল জীবের শুভ বন্ধু এবং সকলের কাছের এবং প্রিয়। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ, দেবী পার্বতী রাজা চিত্রকেতুর আচরণে তার বিস্ময় ত্যাগ করলেন এবং বুদ্ধিমত্তায় স্থির হলেন। মহান ভক্ত চিত্রকেতু এতটাই শক্তিশালী ছিলেন যে প্রতিশোধ হিসাবে মা পার্বতীকে অভিশাপ দিতে তিনি যথেষ্ট সক্ষম ছিলেন, কিন্তু তা না করে তিনি অত্যন্ত বিনয়ের সাথে অভিশাপ গ্রহণ করেছিলেন এবং ভগবান শিব এবং তার স্ত্রীর সামনে মাথা নত করেছিলেন। এটি একজন বৈষ্ণবের আদর্শ আচরণ হিসেবে অত্যন্ত প্রশংসার যোগ্য। মা দুর্গার অভিশাপে সেই চিত্রকেতু এক অসুর প্রকৃতির জীব রূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি রাষ্ট্রের অগ্নিযজ্ঞে অসুর রূপে আবির্ভূত হন এবং এইভাবে বেত্রাসুর নামে বিখ্যাত হন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।